চিকেন শেষ, চলো চিকেন ভাজি। একদম হায়দ্রাবাদি হালিমের মতো হয়েছে মশলাটা, দেখতে পেস্টি গুই টাইপের। এখন মুরগি দিয়ে দিই না। Hi, this is Dine Out with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, ঈদ আর 2-1 দিন পরেই। সো ঈদের সময় আমরা প্রতিবার যেটা করি যে আমার একটা রেসিপি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যেগুলো আমরা খেয়ে বড় হয়েছি ঈদের সময়। সো সেই রকম রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করি, বিকজ অফ ঈদের মধ্যে আপনারাও যাতে বাসায় এটা রান্নাবান্না করতে পারেন, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, বন্ধুবান্ধব বাসায় ঘুরতে আসে তাদের সাথে শেয়ার করতে পারেন। সো সেই রকমই আরেকটা ঈদের রেসিপি আমাদের আজকে, এটা যেহেতু ঈদের আগে, সো ঈদের রেসিপি। এবং এটা আমরা রান্না করছি হচ্ছে মুরগি মশালাম। সো যে হোল চিকেন দিয়ে মুরগি মশালাম রান্না হয় সেটা। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে কিছু চিকেন কিনতে হবে, অন্যান্য মশলাপাতি বাসাতেই আছে। সো চলেন আমরা বাজারে যাই, একটু চিকেন কিনে নিয়ে আসি, হোল চিকেন। লেটস গো। ডিম কত ডজন? 130, 1 ডজন। চলেন এবার মুরগিটা পিক করি। ওকে, মুরগি ফিনিশ। চলেন যাই রান্নার উপরে ঝাঁপায় পড়ি। ওকে, চিকেন আসছে, মুরগি মশালাম রান্না হবে। কি দিয়ে কি হবে? আমরা মুরগি মশালাম করব। বেরেস্তাটা এবং অন্যান্য জিনিস দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। আচ্ছা, এটা হচ্ছে বেরেস্তা করে রাখা ছিল, একটু বাচ্চে, লাস্টে হয়তো উপরে দেওয়া যাবে। মোস্টলি কি কি জিনিস লাগবে এইখানে বলো? এখানে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, সস, টমেটো সস, আর এটা হলো আদা রসুন বাটা মিক্সড, টক দই, পোস্তদানা, আর কিশমিশ আর জয়ফল আর মরিচের গুঁড়া। চলো স্টার্ট হচ্ছে। এইটা প্রথমে মশলা মিক্সড করতে হবে, তাই না? আর এইখানে আছে সুতা, এই সুতা দিয়ে বাঁধতে হবে ইয়ে, এবং ডিম, ভিতরে ডিম দিয়ে তারপরে বাঁধতে হবে। এখানে বয়েল করা ডিম আছে। ওকে, আদা রসুন বাটাটা দিচ্ছি। আচ্ছা, এই পুরোটা? ওকে, পেঁয়াজও এই পুরোটা দিবা? বাদাম, বাদাম, পোস্তদানা, টমেটো সস 1 চামচ, একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে এইখানে দুধে ভিজানো আছে জাফরান। এটা যখন গ্রেভিটা তৈরি হবে তখন ইউজ করা হবে। এবার হচ্ছে মশলা মাখাইতে হবে, না? এটা হচ্ছে কিন্তু বাবুর্চি স্টাইল না। বাবুর্চি স্টাইলের আমি মুরগি মশালাম দেখছি, ওটা হচ্ছে মুরগিটা হয়তো ভাজে, কেউ কেউ ভাজে, কেউ কেউ ভাজে না। তারপরে যে গ্রেভিটা করে ওই গ্রেভিটার ভিতরেই চিকেনটা কুক করে ফেলে। আর এটা হচ্ছে হোম স্টাইল, মানে ট্র্যাডিশনাল পুরান আমলের মুরগি মশালা। এটা একটু সাদা সাদা হবে, মানে হলদে যে রোস্ট টোস্টগুলো থাকে ওইরকম না, যেহেতু হলুদ এখানে ইউজই হয় নাই। সো এটা একটু ইয়ে হবে, হোয়াইটিশ কালারের, কোরমা কালারের হবে, বা একটু ভাজা রেডিশ টাইপের হয়েছে সেরকম, যেহেতু বেরেস্তা আছে অনেক এটার মধ্যে। সো সেই কারণে হয়তো ইয়ে হবে।
এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ডিমটা দেওয়ার পরে এই ম্যারিনেশন হয়ে গেলে মশলাগুলোরে সরাই ফেলা হবে, শুধু ওই গায়ে যতটুকু লেগে আছে ওইটুকুই থাকবে, তারপরে চিকেনগুলোকে ফ্রাই করা হবে। পাগুলা ছড়ায় না যেন। পরে মশলার গ্রেভি করা হবে, তারপরে চিকেন আবার সেই গ্রেভিতে দেওয়া হবে। যত বেশি হবে তত ভালো হবে। ওকে ওকে, হ্যাঁ, কিন্তু সময়ের জন্য তো। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যারিনেট করি, তারপরে ভাজাভাজির টাইমে দেখা হচ্ছে। ম্যারিনেশন শেষ, চলো চিকেন ভাজা। এই তেলটার মধ্যেই তো মশলা ভুনতে হবে, তাই না? কতক্ষণ ভাজতে হবে? একটু ব্রাউন কালার হয়ে গেলেই উঠাই ফেলতে হবে। আমরা একটা একটু আপনাদেরকে ফুল ভাজা দেখাই, যে আসলে কি কালার হইলে উঠাই ফেলা উচিত, সেটা আমরা একটা একটু ভাজা দেখি। তো এই হচ্ছে চিকেনটা দেখতে, এরকম হচ্ছে ভাজা হতে হবে সবগুলা। নেক্সট নেক্সট আমরা মুর্গ মাসালামের গ্রেভি তৈরি করব। চিকেন ভাজা হয়েছিল যেটার মধ্যে, সেইটা দিচ্ছি আমরা, সেই তেলটা, ছাইটা। তেজপাতা, আমি মশলাটা নিয়ে আসি, দিয়ে দেবো। অ্যারোমা পাওয়া যাচ্ছে, একদম হায়দ্রাবাদি হালিমের মতো হয়েছে মশলাটা দেখতে, পেস্টি গুই টাইপের, মানে টক দই, পেঁয়াজ রসুন বাটা, বাদাম বাটা, এগুলো সব কিছুতে একদম পেস্টের মতো একটা ইয়ে আসছে। কিসমিস দিয়ে দিই, এটার মধ্যে কিন্তু কোনো ঝাল ইউজই হয় নাই, আমরা ওই যে চামচের আগে অল্প একটু মরিচের গুঁড়া দিছিলাম, দ্যাটস ইট। একটু পানি দিয়ে কষাই, তেলটা ভাসছে, এবার একটু পানি দিয়ে কষাবো। এখন মুরগি দিয়ে দিই না, পানি দিব, অল্প পানি দেব। আমরা অনেকক্ষণ পরে আসলাম, প্রায় 15 মিনিট তো হবেই। এই হচ্ছে অবস্থা। এখন কি দেওয়ার আছে? এখন এটাতে আমরা একটু ঘি, এই চিনি আর ওই যে জাফরানও তো রাখলাম,
দুধটা ইয়ে হয়ে যাক একটু। এই মোটামুটি ডান, অলমোস্ট ডান। এখনই আসলে চুলাটা বন্ধ করে দেওয়া হবে। চুলাটা বন্ধ করার পরে আমরা একটু এটা সেটেল ডাউন করুক, তারপরে এই মুর্গ মাসালামটা আমরা পরোটা দিয়ে ট্রাই করবো, দেখি যে পরোটা দিয়ে জিনিসটা খাইতে কেমন লাগে, বাসায় বানানো পরোটা। এই হচ্ছে আমাদের মুর্গ মাসালাম, আর এটা দিয়ে খাওয়ার জন্য করছি হচ্ছে পরোটা। মানে ইউজুয়ালি ঈদের দিন আমাদের সকালের দিকে যে খাওয়াটা হয় সেটা পরোটা ইজ মাস্ট, এবং সেটার সাথে রোস্ট হয়, মুর্গ মাসালাম হয়, বিভিন্ন জিনিস হয়। তো এটা আমরা আগে একটু সুতাটা খুলে আমরা একটু পোস্টমর্টেম করি, কারণ ভিতরে তো আমাদের আছে ডিম। সো ডিমগুলার সিচুয়েশন কি সেটা একটু আমরা দেখি, চল। এই যে একটু দেখাই, এই যে আপনার একদম কিন্তু সফট, নরম, একদম খুল গিয়া। চলো একটু নেই, এটা একটু মশলা নেই, কারণ এই যে ফুলে ফুলে আছে এগুলো সব হচ্ছে কিশমিশ। আমরা একটু মশলা নেই, আর ডিমটা আপনাদেরকে দেখাই যে ভিতরে ডিম ঢুকায় দেওয়া হয়েছিল। এই হচ্ছে ডিম, এবং এটার ভিতরেও কিন্তু মশলা ঢুকানো হয়েছে। ডিম কিন্তু এর ভিতরে আরও আছে। সো আমরা 2টা করে ডিম দিয়েছিলাম, সো ডিমটা আরও আছে। তো চলেন আমরা একটু পরোটা দিয়ে টেস্ট করি কেমন হয়েছে। প্রথমে একটু গ্রেভি, এবং কিশমিশগুলো একদম ফুলে ফেপে উঠছে। এই যে একদম আঙুর হয়ে গেছে। একটু গ্রেভিটা টেস্ট করি প্রথমে। খুব একটা সুদিং টেস্ট। আপনারা রান্নার সময় দেখছেন প্রচুর বাটা মশলা এটার ভিতরে, বাটা মশলা, বাদাম, এগুলো এটার ভিতরে প্রচুর পরিমাণে আছে। এবং এই মাংসটা দেখেন ভেরি সফট, একদম প্রপারলি সিদ্ধ, ভেতরে মশলাটা ঢুকছে। মশলাটা ঢুকছে খুবই ভালো। পরোটা দিয়ে টেস্ট করি, পরোটা দিয়ে খেতে কেমন লাগে। একটু মিট, একটু গ্রেভি, আর একটু গ্রেভি নেই। আরেকটু খাই গ্রেভিটা দিয়ে। অ্যান্ড এই পরোটা দিয়েও খেতে ভালো লাগতেছে। কেউ যদি চান সাদা পোলাও দিয়েও খেতেও এটা খুবই ভালো লাগবে। এই ভিডিও করতে করতে হঠাৎ করে মনে হলো এই ঈদে আপনারা কেউ যদি বাসায় মুর্গ মাসালাম ট্রাই করেন, তাহলে অবশ্যই সেটা ছবি তুলে আমাদের পেজে ইনবক্স করবেন। যেই ছবিটা আমার কাছে সবচাইতে ভালো লাগবে সেই ছবিটা ডেফিনেটলি আমার পেজে পোস্ট করবেন। এটা ইনস্ট্যান্ট খেতে খেতে মনে হলো যে আপনাদের বাসায় কিভাবে আপনারা রান্না করছেন সেটাও আমরা একটু দেখি। সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড ঈদ মুবারক।